মাশাআল্লাহ, তুই 5 লক্ষ টাকা আইফোন কুড়িয়ে পেয়েছিস, তাইলে তো তুই এখন মালিককে খুঁজে বের করবি। বন্ধু, আমি তো 5 লক্ষ টাকার একটা আইফোন কুড়িয়ে পেয়েছি। চল এবার বাইক কিনতে যাব আমি। মাশাআল্লাহ, তুই 5 লক্ষ টাকা আইফোন কুড়িয়ে পেয়েছিস, তাইলে তো তুই এখন মালিককে খুঁজে বের করবি। কি বলিস বন্ধু, এই টাকা দিয়ে তো আমি একটা বাইক কিনতে পারি। কেউ তো দেখেনি এটা আমি কুড়িয়ে পেয়েছি। তুই কি নিশ্চিত যে আল্লাহ তোকে দেখে নাই? আর শোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানত ফিরিয়ে দাও। কার কাছে? যার টাকা তুই কুড়িয়ে পেয়েছিস। আর মনে রাখবি, এটা তোর আমানত, এটা তোর সম্পদ নয়। কিন্তু বন্ধু, এটা তো অসম্ভব। টাকাটা আমি কুড়িয়ে পেয়েছি, মালিক কি বা কোথায় খুঁজে বের করবো? চেষ্টা করলে আল্লাহ ঠিকই পথ দেখা। আর এমনিতেই তুই মোবাইলের মধ্যে ঠিকানা পেতে পারিস, আর না পেলে মসজিদে মাইকে ঘোষণা দিয়ে দে। এটা ঠিক বলেছিস। ইনশাল্লাহ চেষ্টা করে দেখবো। সাবাস বন্ধু, মনে রাখিস, আল্লাহ তাআলা শত আমানতদার বান্দাদের ভালোবাসেন। তাই দুনিয়ার সামান্য লোভে তুই ঈমান নষ্ট করিস না।